প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। এসএসসি গণিত সিরিজে আজকে আমরা করব 9.2 ত্রিকোণমিতি। 9.1 নিয়ে আমি দুইটি ভিডিও আপলোড দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। আশা করি তোমরা সেই ভিডিও দুটি দেখে নিয়েছো। যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিও দুটি দেওয়া থাকবে, অথবা তোমরা প্লেলিস্ট থেকে 9.1 এর যে দুটি ভিডিও আপলোড দিয়েছি সেই দুটি দেখে নিতে পারো। তাহলে আমরা আজকে 9.2 করব। তো দেখো, আমাদের 9.1 এর অঙ্কগুলো করার জন্য কিছু সূত্র আমাদের মুখস্থ করতে হয়েছিল বা মনে রাখতে হয়েছিল। ঠিক একইভাবে 9.2 এর অঙ্ক করার জন্য আমাদের কিছু মান মনে রাখতে হবে। সেই মানগুলো দেখো আমি একটি ছক আকারে বোর্ডে তুলে নিয়েছি। এটা তোমাদের মেইন বইতে এই ছকটা হুবহু এভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে বের করে পড়ে নিতে পারো। আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং মনে রাখার একটি সহজ টেকনিক বলে দিচ্ছি। তো দেখো, এখানে এগুলো কোণের মান, কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রি। এই কোণগুলোতে আমাদের সাইনের মান কত হবে, কসের মান কত হবে, ট্যান, কট, সেক, কোসেক। আমরা প্রথমে তোমরা এই সিরিয়ালটা মনে রাখবা। এই সিরিয়ালটা মনে রাখবা যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তোমাদের বইয়ে কিন্তু পুরো শব্দটা দেওয়া আছে, আর আমি এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত শব্দ যেটা আমরা পড়ি, যেভাবে আমরা মনে রাখবো সেটা আমি লিখেছি। তো দেখো, এখানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তোমরা এই প্রথমে এই সিরিয়ালটা মনে রাখবা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এটা যদি মনে রাখতে পারো তখন এবার মানের দিকে আসো। দেখো, প্রথম আমরা একটা মানগুলি পড়ে যাচ্ছি, সাইনের মানগুলি পড়ে যাচ্ছি। সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। তাহলে এবার সাইনের মানটা পড়া হয়ে গেলে তোমরা কসের দিকে খেয়াল করো। এই সাইনের মানটা যদি আমরা কসে যাই তাহলে খুব উল্টাভাবে রিভার্স হবে। তবে এখানে 0 ডিগ্রির মান আছে 1, এখানে ছিল 90 ডিগ্রি মান 1। তাহলে 90 ডিগ্রি মানটা 1। তারপরে দেখো 30 ডিগ্রির মান হচ্ছে, এখানে 60 ডিগ্রি মান ছিল √3/2, এখানে 30 ডিগ্রি মান √3/2। তার মানে এখানে 0, হাফ, 1/√2, √3/2, 1। এটাকে পুরো রিভার্স হচ্ছে 1, √3/2, 1/√2 এবং হাফ 0 ডিগ্রি। অর্থাৎ সাইনের মানগুলি যদি তোমরা 0, 30, 45 এবং 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মনে রাখতে পারো তাহলে কসেরটা মনে রাখতে হচ্ছে না, কসেরটা রিভার্স করে দিলেই তোমাদের হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো একটা জিনিস, 45 ডিগ্রি মান কিন্তু সেম। তাহলে 45 ডিগ্রি মানটা মনে রাখতে হচ্ছে না, তাহলে সাইন এবং কসের 45 ডিগ্রি মান সেম। ঠিক একইভাবে যদি তোমরা ট্যান মনে রাখো তাহলে ট্যানের পরিবর্তে সাথে সাথে কট তোমরা উল্টো রিভার্স করে নিতে পারবে এবং 45 ডিগ্রি মান অন। দুইটা ট্যান এবং কট দুই ক্ষেত্রে কিন্তু 45 ডিগ্রি মান অন হচ্ছে। এবার দেখো, সেক যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কোসেকের মানটাও সেকের রিভার্স হবে, কিন্তু 45 ডিগ্রি মান √2। 45 ডিগ্রি মানটা সেম থাকতেছে সাইন এবং কসের বেলায়, ট্যান এবং কটের বেলায়, সেক এবং কোসেকের বেলায়। তাহলে তোমরা যদি সাইন মনে রাখো কস মনে থাকবে, ট্যান মনে রাখলে কট মনে থাকবে, সেক মনে রাখলে কোসেক মনে থাকবে। আর যেহেতু 45 এর বাঁ দিকে 0 এবং 30 তো দুইটা ঘর আছে এবং ডান দিকে 60 এবং 90 দুইটা ঘর আছে, এজন্য 45 ডিগ্রির মানটা এই দুইটা বেলায় সেম হচ্ছে। সাইন এবং কসের বেলায় সেম, ট্যান এবং কটের বেলায় সেম, সেক এবং কোসেকের বেলায় সেম। তো এইটা হলো সহজ উপায় তোমাদের এই মানগুলি মনে রাখার জন্য। আর 9.2 এর অঙ্ক করার ক্ষেত্রে এই মানগুলি মনে রাখার কোনো বিকল্প নাই। এখন মানগুলি তুমি মুখস্থ করে মনে রাখো কিংবা কোনো টেকনিক ফলো করে মনে রাখো, এটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভেরি করে, কারণ এক একজনের মাইন্ডসেট আপ এক এক রকম, এক একজন এক একভাবে মনে রাখতে বা আয়ত্ত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি বলবো যে আসলে মোট কথা হচ্ছে এই মানগুলি মনে রাখতে হবে। তাহলে আমি একটা উপায় বলে দিলাম, তোমাদের কাছে যদি অন্য কোনো উপায় অথবা বারবার পড়ার যেভাবেই হোক তোমাদের এই মানগুলি যদি মনে থাকে তাহলে এই অধ্যায়ের অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। তো চলো আমি অঙ্ক করতে চলে যাই। আর যেহেতু এই মানগুলি এই মুহূর্তে যখন তুমি ভিডিওটা দেখছো তখন তোমার মুখস্থ নাও থাকতে পারে বা মুখস্থ করতে একটু সময় লাগবে, সেই জন্য আমি এই ছকটি এখানে এভাবেই থাকবে। আমি এই ছকটির অনুযায়ী অঙ্কগুলো করতে থাকবো এবং বারবার মানটা দেখাই দিব, তাতে তোমাদের মানটি মুখস্থ করতে সহজ হবে এবং অঙ্কটা বুঝতে সহজ হবে। তো চলো অঙ্ক শুরু করি। দেখো, অনুশীলনী 9.2 তোমরা অবশ্যই বইটি হাতে নিয়ে নাও। আমি বইটি নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে 1, 2 থেকে প্রথম দিকের অঙ্কগুলো এমসিকিউ টাইপের। তারপর আমি 2-1টি এমসিকিউ তোমাদের বুঝিয়ে দিব এই জন্য, যাতে তোমরা এই অধ্যায়ের মূল যে কনসেপ্ট সেটা তোমরা পেতে পারো। দেখো, প্রথমে 1 নম্বরে বলছে যে cos θ
ইকুয়াল টু হাফ হলে কট থিটা এর মান কোনটি? তাহলে এই যে এমসিকিউটা রয়েছে, এই এমসিকিউটা তোমাদের প্রথমে বুঝতে হবে, বুঝলে কিন্তু তোমরা খুব সহজেই এটা 1-2 সেকেন্ডের মধ্যে বুঝে ফেলতে পারবে। তাহলে দেখো আমি বোঝানোর জন্য আমি এখানে তোমাদের একটা রাফটা দেখাচ্ছি। এখানে দেওয়া আছে cos থিটা, দেখো cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে আমাদের মান বের করতে হবে যে cot থিটা এর মান কোনটি। তাহলে দেখো এখানে খেয়াল করো, এই থিটাটা চিন্তা করো না তুমি, cos এর মান কোন মানের জন্য হাফ, এখানে খেয়াল করো cos এর হাফ মানটা কোন জায়গায় আছে, 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান আছে হাফ। তাহলে আমি এখানে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলে আমি যে cos আর cos বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার থাকতেছে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে দেখো থিটা যখন 60 ডিগ্রি, তাহলে আমাদের মান বের করতে হবে cot থিটা। cot থিটা দ্যাট মিন্স হলো cot 60 ডিগ্রি। তাহলে এই থিটা মানে যেহেতু 60 ডিগ্রি আমরা এখান থেকে বের করে নিয়েছি থিটার মান, তাহলে cot 60 ডিগ্রি মান দেখো, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমাদের এখানে উত্তর হবে কোনটা? ক নম্বর উত্তর হবে 1/√3। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক, 1/√3। তাহলে আমরা এখানে প্রথমে এই যে cos থিটার মান হাফ দেওয়া আছে, আমরা cos এর যে হাফ মানটা বের করে নিলাম, cos 60 ডিগ্রি মান হাফ। তারপর আমরা cos আর cos বাদ দিয়ে দিলাম, আমরা থিটার মান পেলাম 60 ডিগ্রি। তাহলে cot থিটা মানে হচ্ছে cot 60 ডিগ্রি। তাহলে cot 60 ডিগ্রির মান আমরা এখান থেকে দেখে নিলাম, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম। তাহলে তোমাদের এই পুরো কাজটাই করতে হবে না, যখন এটার মানে যখন তোমরা বুঝে যাবে যে cot থিটা হাফ মানে হচ্ছে cos কত ডিগ্রির জন্য হাফ মান ধরবো, তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে cos 60 ডিগ্রি মান হাফ হলে cot 60 ডিগ্রি মান কত হবে? cot 60 ডিগ্রি মান হবে 1/√3। তাহলে যখন এই আমাদের বিষয়টা আমরা বুঝতে পারবো এবং মানগুলি আমাদের মনে থাকবে, আমরা 1-2 সেকেন্ডের মধ্যে এই এমসিকিউর উত্তর দিয়ে ফেলতে পারবো। তাহলে আশা করছি এখানে যে এমসিকিউ গুলো রয়েছে সেটা তোমরা এভাবেই সমাধান করতে পারবে। দেখো 2 নং-এ বলছে আমাদের cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/√3 হলে cos টু দ্য পাওয়ার 4 মাইনাস sin টু দ্য পাওয়ার 4 থিটার মান কত? তাহলে আমরা যেটা মান বের করতে হবে cos টু দ্য পাওয়ার 4 থিটা এবং sin টু দ্য পাওয়ার 4 থিটা, এটা তুলে নিলাম। তো আমরা এখানে একটু বীজগণিতের জ্ঞান প্রয়োগ করি। আমরা যদি এভাবে লিখি cos স্কয়ার থিটা, তারপরে এভাবে স্কয়ার দিই, মাইনাস sin স্কয়ার থিটা, তারপর স্কয়ার দিই। তাহলে দেখো স্কয়ার স্কয়ার মিলে 4 হচ্ছে এবং আমরা এটা একটা সূত্র পেয়ে গেলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা আর একটা ব্র্যাকেট হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার একটু খেয়াল করো, তোমরা 9.1 এর অঙ্ক করার সময় এই সূত্রটা পেয়েছো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার অথবা cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিলাম। আর এই প্রশ্নের মধ্যে 2 নম্বরের মধ্যে দেওয়া আছে যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মান দেওয়া আছে 1/3। তাহলে আমরা যদি এটার সাথে গুণ করে দেই তাহলে আমাদের হয় 1/3, কারণ 1 গুণ করলে যা আছে তাই হবে। তাহলে দেখো আমাদের 2 নং এর উত্তর হচ্ছে ঘ নং। 2 নং এর উত্তর হবে ঘ, অর্থাৎ 1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই এমসিকিউ গুলো কিভাবে করতে হবে তার আমাদের যে সূত্রের জ্ঞান এবং কিছু বীজগণিতের জ্ঞান এগুলো প্রয়োগ করি আমরা এমসিকিউ গুলো করতে পারবো। তো আমি এমসিকিউ গুলো করে বেশি সময় নিব না, আমি আর একটু বড় অঙ্কগুলোর দিকে চলে যাব। দেখো এখানে 8 থেকে 11 পর্যন্ত মান নির্ণয় করতে বলছে, 12 থেকে 17 পর্যন্ত প্রমাণ করতে বলছে, বা দেখাও যে মানে প্রমাণ করতে হবে। তাহলে আমি এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করতে করতে যখন তোমাদের ধারণাগুলি ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু তোমরা যে কোনো এমসিকিউ নিজেরাই খুব সহজে রাফ করে সমাধান করে ফেলতে পারবে। দেখো এরপরে আমরা 8 থেকে 11 পর্যন্ত মান নির্ণয় করতে বলেছে। তাহলে 8 নং অঙ্কটি রয়েছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি, আর নিচে রয়েছে 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। খেয়াল করে যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা খুব সহজে মান বসিয়ে দিব। 1 মাইনাস cot 60 ডিগ্রি মান আমরা জানি, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এটা বসাবো যে 1/√3, যেহেতু cot এ স্কয়ার আছে আমরা একটা স্কয়ার দিয়ে দিব। তাহলে নিচে হচ্ছে 1 প্লাস cot 60 ডিগ্রির মান একই, যেহেতু cot 60 ডিগ্রির উপরে আমরা বসিয়েছি তাহলে আমরা অলরেডি জানি cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এটার উপর আমরা স্কয়ার দিয়ে দিব। তারপরে দেখো আমরা 1 মাইনাস এই স্কয়ার এবং এই রুটে এবং স্কয়ারে বাদ কাটা যায়, তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3।
আর নিচেও ঠিক একইভাবে আমরা লিখতে পারি 1/3। তাহলে আমরা উপরে যে এই মাইনাসের কাজটা করব, নিচে আমরা প্লাসের কাজটা করব। উপরে মাইনাসের কাজ করলে দেখো এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাই 3 আর 1 এর লসাগু হচ্ছে 3, তাহলে আমাদের হবে 3 - 1। ঠিক নিচে প্লাসের কাজটা আমরা করব, তাহলে 3 আর এখানে হবে 3 + 1। আশা করছি তোমরা একেবারেই ভগ্নাংশের সহজ যোগ বিয়োগ এগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের উপরে হচ্ছে 2/3 আর নিচে হচ্ছে 4/3। তাহলে এটা যেহেতু উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশটা যেহেতু ভাগ অবস্থায় আছে, তাই আমরা গুণ দিয়ে এটাকে উল্টে দিব। তাহলে আমাদের হচ্ছে 2/3 × 3/4। দেখো এই 3 এবং 3 কাটা যায়, এই 2 দিয়ে যদি আমরা 4 কে কাটি তাহলে 2 থাকে, উপরে 1 থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/2। তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম 1/2। আমরা এখানে অ্যানসার লিখে দিতে পারি, ঠিক আছে, অথবা আমরা নির্ণয় মান লিখে হাফ লিখতে পারি। খুব আশা করি বুঝতে পেরেছো, কারণ এখানে আর কোনো কাজ নেই, শুধুমাত্র আমরা cot 60 ডিগ্রির মান 1/√3 বসিয়েছি, আর বাকিটা জাস্ট সহজ একদম পাটিগণিত। আমরা ভগ্নাংশের বিয়োগ করেছি, ভগ্নাংশের যোগ করেছি, তারপরে এখানে ভাগ অবস্থায় আছে, আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে হরটাকে লব এবং লবটাকে হর করে দিয়েছি, কাটাকাটি করেছি, আমরা আমাদের মানটি পেয়ে গিয়েছি। দেখো এরপর আমি 9 নংটি তুলে নিয়েছি। tan 45 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি। দেখো এই প্রতিটা গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের এখানে কাজ হলো শুধুমাত্র আমরা মানগুলো বসিয়ে দিব। আমরা মানগুলো মুখস্থ হয়ে গেলে খুবই ভালো, না হলে আমরা পাশে থেকে আমি এখনো মুছি নাই। দেখো মানটা tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এগুলো প্রত্যেকটা গুণ অবস্থায় আছে, আমি এখানে গুণ সাইন দিতে পারি অথবা ডট দিতে পারি ইনটু। তাহলে আমি গুণ সাইনটা দিয়ে দিলাম। দেখো sin 60 ডিগ্রি মান, দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। যেহেতু এটার উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে স্কয়ার দিয়ে দিব, √3/2 তার উপর আমরা স্কয়ার দিয়ে দিব। তারপর দেখো tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান 1/√3। দেখো 1/√3। তারপর আছে tan 60 ডিগ্রির মান শুধুমাত্র √3, tan 60 না √3। তাহলে আমাদের মান বসানো হয়ে গেল। আমাদের এখানে দেখো 1 ইনটু, আমরা যদি এটাকে স্কয়ার আর বর্গ বাদ দিয়ে দিই, বর্গ রুট এবং স্কয়ার এটাতে বাদ দিয়ে দিই, তাহলে উপরে থাকে আমাদের 3 আর নিচে 2 এর উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে হবে 4। তারপরে দেখো এখানে কিন্তু এই যে √3টা নিচে, এই 1 এর নিচে, আর এখানে গুণ দিয়ে √3টা উপরে, তাহলে আমরা এই √3 কাটা দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকে আমাদের শুধু 1। তাহলে দেখো 1 দিয়ে যদি আমরা এই পুরো জিনিসটাকে গুণ করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে 3/4। তাহলে আমরা কিন্তু মানটি পেয়ে যাচ্ছি। দেখো এরপরে আমি বোর্ডের 10 নং অঙ্কটি তুলে নিয়েছি মান নির্ণয় করার জন্য। তো আমরা প্রথমে মানগুলি বসিয়ে দেই। তাহলে 1 মাইনাস, দেখো cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে যেহেতু এখানে স্কয়ার আছে, তাহলে আমরা হাফ লিখে স্কয়ারটা দিয়ে দিব। ঠিক একইভাবে দেখো 1 প্লাস, যেহেতু একই মান, তাহলে আমরা হাফ লিখে স্কয়ারটা দিয়ে দিব। প্লাস দেখো sec 60 ডিগ্রি মান, দেখো sec 60 ডিগ্রি মান হচ্ছে 2। তাহলে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা 2 এর উপরে স্কয়ারটা দিয়ে দিব। 1 মাইনাস, দেখো এখানে স্কয়ার আছে, তাহলে আমাদের হচ্ছে 1/4। যেহেতু 1 এর উপর স্কয়ার দিলে 1 হয় এবং 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, তাহলে এখানে হচ্ছে 2 এর উপর স্কয়ার আছে 4, নিচে ঠিক একইভাবে 1 প্লাস 1/4। তাহলে আমাদের উপরে 1 মাইনাস 1/4 আর নিচে আছে 1 প্লাস 1/4। আমরা এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এবং যোগটা করে ফেলি। তো এটা করার জন্য আমাদের খুব সহজ। দেখো আমাদের উপরে হচ্ছে লসাগু হচ্ছে 4, তাহলে এখানে হবে 4 মাইনাস 1। নিচে খেয়াল করো লসাগু হচ্ছে 4, এখানে হবে 4 প্লাস 1, তারপর প্লাস আমাদের এই 4টা আমরা লিখে দিলাম। এই মাঝখানে ডিভাইডেড সাইনটা তোমরা সবসময় একটু বড় দিবে, যাতে তোমাদের উপরে যেহেতু একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে মূল ডিভাইডেড সাইন কোনটা সেটা যেন বোঝা যায়। দেখো উপরে হচ্ছে আমাদের 4 থেকে 1 মাইনাস করলে থাকতে 3/4, আর নিচে 4 এর সাথে 1 প্লাস করলে হবে 5/4 প্লাস এই 4। তারপরে খেয়াল করো আমাদের উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশটা গুণ ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা কি করি? সাধারণত গুণ দিয়ে এটাকে উল্টে দিই। তাহলে আমাদের হচ্ছে 3/4 গুণ দিয়ে আমরা কি করব? 4টা উপরে চলে যাবে, নিচে 5 থাকবে। তাহলে আমাদের এই 4 আর এই 4 কাটাকাটি চলে যায়, তাহলে কাটাকাটি চলে গেল, উপরে থাকতেছে 3 আর নিচে থাকতেছে 5, তাহলে 3/5 তার সাথে প্লাস হচ্ছে এই 4। আমি সামনে লিখছি ডান পাশে। তাহলে দেখো এবার আমাদের এই 4 এর সাথে ভগ্নাংশ যোগটা করতে হবে। তাহলে 4 এর নিচে মনে মনে আছে 1, তাহলে আমাদের লসাগু হবে 5। তাহলে এখানে হবে 3 প্লাস, দেখো
4 এর নিচে কিন্তু 1 আছে, 1 দিয়ে যদি আমরা 5 কে ভাগ করি তাহলে হবে 5, 5 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি তাহলে হবে 4 5 20 মানে 20। তাহলে আমরা পেয়ে যাচ্ছি উপরে 20 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 23, নিচে পেয়ে যাচ্ছি 5। এটাই হবে আমাদের নির্ণয় মান বা উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ, আমরা যেই আমাদের এগুলো থাকবে, মানগুলো থাকবে, সেগুলো আমরা প্রথমে বসিয়ে নেব, তারপর আমাদের যেই সাধারণ যে যোগ বিয়োগের যে নিয়ম আছে সেটা করলেই কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র আমাদের মনে রেখে আমাদের মানগুলো ঠিকঠাক মতো বসাতে হবে। দেখো এরপরে আমি 12 নং অঙ্কটি তুলে নিয়েছি। 12 থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বাম পক্ষের সাথে ডান পক্ষের মানটা সমান। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কি করি, প্রথমে আমরা বাম পক্ষটাকে তুলে নিই। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা তুলে নিলাম, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা দেখি এটা মান কত হয়, তারপর আমরা দেখব ডান পক্ষ যে রাইট হ্যান্ড সাইডের যে cos 60 ডিগ্রি আছে তার সাথে আমাদের মানটা মিলে কিনা। যদি আমরা সমান মান পেয়ে যাই তাহলে তো আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। তাহলে দেখো cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে মানটা বসাই দেই √3/2। যেহেতু cos স্কয়ার তাই আমরা স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস দেখো sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ বা মানে 1/2। যেহেতু স্কয়ার আছে আমরা অবশ্যই স্কয়ারটাকে দিয়ে দিব। তাহলে আমরা স্কয়ারের কাজটা করে ফেলি। এখানে √3 এর সাথে স্কয়ার দিলে আমরা পাই 3, √3 বর্গ করলে 3 হয়, আর 2 এর বর্গ করলে হবে 4, মাইনাস আমরা দেখো এটার বর্গ করলে পাই 1/4। যেহেতু 1 এর উপরে a স্কয়ার থাকলে 1 বর্গ করলে 1 হয়, 2 বর্গ করলে 4 হয়। তাহলে আমরা এই বিয়োগটা, ভগ্নাংশের বিয়োগটা করে ফেলি। আমাদের লসাগু হয় 4, তাহলে আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে পাই 3 - 1। তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি উপরে 2, নিচে 4। আর এটা খুব সহজে আমরা কাটাকাটি করলে 2 আর 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হাফ। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে যাচ্ছি হাফ। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে, আমাদের রাইট হ্যান্ড সাইড সমান সমান এখানে রয়েছে cos 60 ডিগ্রি। তাহলে আমরা সমান সমান লিখতে পারি cos 60 ডিগ্রি মান আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডের যে মান পেয়েছি হাফ এবং রাইট হ্যান্ড সাইডের মান পেয়েছি হাফ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই যে লাইনটা আছে এটা প্রমাণিত, আমরা প্রমাণ করে দেখিয়েছি। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি, প্রমাণিত বা দেখানো হলো। খেয়াল করে আমরা এভাবে লাইনটা তুলেও লিখতে পারি, অথবা আমরা এভাবেও লিখতে পারি। the left hand side equal to right hand side। এই দুটি পদ্ধতির যে কোনো একটি লিখলেই তোমাদের উত্তর সঠিক হবে। এরপরে আমি 15 নং অঙ্কটি তুলে নিয়েছি। এখানে sin 3a cos 3a। এটা আমাদের প্রমাণ করতে হবে যে sin 3a সমান cos 3a। কখন, যখন a সমান সমান 15 ডিগ্রি হয়। তাই খুব সহজেই আমরা এটা মানে অঙ্কটা করা ছাড়াই আমরা বুঝতে পারতেছি যে এটা ঠিক, কারণ 3 এর সাথে যদি আমরা এর মান 15 গুণ করি তাহলে হবে 45 ডিগ্রি। তাহলে আমরা জানি যে sin 45 ডিগ্রির মান এবং cos 45 ডিগ্রির মান সেম। তাহলে আমাদের অঙ্কটি কিন্তু আমরা বুঝে ফেললাম যে অঙ্কটি সঠিক। তাহলে আমরা জাস্ট শুধু করার জন্য কি করতে পারি, যে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা তুললাম sin 3a সমান সমান sin 3 ইনটু এর মান হচ্ছে 15 ডিগ্রি। সুতরাং sin 3 এর সাথে 15 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এবার খেয়াল করো cos, আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড সমান সমান আমাদের আছে cos 3a। তাহলে cos 3a, তাহলে আমরা লিখি cos 3 ইনটু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে হচ্ছে cos 45 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রি মান আর sin 45 ডিগ্রি মান সেম, তাহলে আমরা লিখে ফেলতে পারি 1/√2। তাহলে যেহেতু দুইটার মান সেম তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই লাইনটা সঠিক। তাহলে আমরা লিখব এভাবে যে sin 3a ইকুয়াল টু cos 3a দেখানো হলো। আরেকটা অপশন আমি বলছিলাম যেভাবে লেখা যায়, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেটা লিখলেও হবে। দেখো এরপরে আমি 17 নং অঙ্কটি তুলে নিয়েছি। tan 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার।
যদি এর মান 30 ডিগ্রি হয়। তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ মানে প্রথমে বাম পক্ষ তুলে নিলাম, লেফট হ্যান্ড সাইড, তাহলে tan 2a এটাকে আমি লিখতে পারি, সামনে লিখছি কারণ আমার একটু নিচে জায়গা লাগবে ডান পক্ষটা করতে। তাহলে 2 tan 2a, তাহলে দেখো tan 2 ইনটু এর মান কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমি 30 লিখে দিলাম। তাহলে হচ্ছে দেখো আমার tan 60 ডিগ্রি, কারণ 2 আর 30 গুণ করলে হবে 60 ডিগ্রি। তাহলে দেখো tan 60 ডিগ্রি মান কত, দেখো tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে আমি লিখে ফেলাম √3। তাহলে আমার এক লাইনেই লেফট হ্যান্ড সাইড শেষ, কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের শুধুমাত্র আমরা এর মান বসিয়েছি, তাহলে এর মান 30 ডিগ্রি হলে 2 দিয়ে গুণ করলে হয় 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আমরা লেফট হ্যান্ড সাইড শেষ। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড আছে 2 tan a আর নিচে আছে 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা এর মানটা বসাবো। তাহলে 2 tan এর মান হচ্ছে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার দেখো নিচে 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার 30 ডিগ্রি। দেখো এবার আমরা মান বসিয়ে দিব। তাহলে উপরে হচ্ছে 2 ইনটু tan 30 ডিগ্রি মান কত, দেখো tan 30 ডিগ্রি মান আছে 1/√3, তাহলে আমরা লিখে ফেলি 1/√3। আর নিচে দেখো 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, কিন্তু এখানে স্কয়ার যেহেতু আছে তাহলে আমাদের স্কয়ার দিতে হবে, 1/√3 তে আমি স্কয়ার দিয়ে দিলাম। এবার আমি নিচে চলে আসতেছি, উপরে কি থাকে এই লাইনের, দেখো এই লাইনের উপরে আছে 2 ইনটু 1/√3, তাহলে 2টা উপরে চলে যাবে, যেহেতু গুণ আছে, গুণ অবস্থা আছে এবং কাটাকাটি করা যায় না, ভাগ করা যায় না, তাহলে আমাদের 2 উপরে চলে যাবে। তাহলে উপরে হচ্ছে 2/√3। আর নিচে খেয়াল করো, নিচে হচ্ছে 1 মাইনাস, আমরা এই স্কয়ারটাকে যদি রুট এবং স্কয়ারে বর্গ এবং স্কয়ার মিলে বাতিল হয়ে যায়, কারণ আমরা যদি √3 কে বর্গ করি তাহলে আমরা 3 পাবো, আর উপরে থাকবে 1, তাহলে আমরা পাচ্ছি উপরে 1, নিচে পাচ্ছি 3। এবার আমি ডান পাশে লিখছি, দেখো উপরে আমার 2/√3, এখানে আর কোনো কাজ নেই, আমি নিচে এই যে 1 মাইনাস 1/3 আছে এই ভগ্নাংশের বিয়োগটা করব। তাহলে আমাকে করতে হচ্ছে 3 এবং এই 1 এর নিচে মনে মনে 1 লসাগু হচ্ছে 3, তাহলে আমি উপরে পাচ্ছি 3 মাইনাস 1। তাহলে দেখো উপরে আমাদের কোনো কাজ নেই, উপরে আমরা 2/√3 এটাকে লিখে দিব, নিচে আমাদের আমরা পাচ্ছি বিয়োগটা করে ফেললে উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 3। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে মূল ডিভাইডেড সাইনটা রয়েছে তার উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে ভাগ অবস্থা ভগ্নাংশ থাকলে আমরা কি করি, গুণ করে উল্টে দিই। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2/√3 গুণ এই 3টা উপরে চলে যাবে, 3টা উপরে চলে যাবে, নিচে থাকবে 2। খেয়াল করো এখানে আমাদের 2 এর সাথে 2 কাটা যায়, তাহলে উপরে থাকে 3, নিচে থাকে √3। তাহলে আমরা এটাকে সামনে লিখি, দেখো 3 থাকে আর নিচে থাকে √3। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটাকে √3 কে আমরা এভাবে লিখতে পারি √3 ইনটু √3, আর নিচে হচ্ছে √3। তাহলে √3 এবং √3 ইনটু √3 লিখলে 3 কিভাবে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ √3 আর √3 যদি গুণ করি তাহলে আমরা 3 হয়ে যাবে। আর এটা এই জন্য লিখলাম যাতে আমি একটার সাথে একটা কাটা দিতে পারি, আমি এখানেই দিতে পারতাম তাহলে তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারতো যে √3 এর সাথে 3 কে কিভাবে আমরা কাটলাম বা ভাগটা কিভাবে করলাম, সেই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র √3 সমান সমান √3। তাহলে খেয়াল করো আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইডের মান ছিল √3, আমরা রাইট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম √3। তাহলে আমরা এটা লিখতে পারি যেটা দেখানো হলো। কিভাবে লিখবো আমরা, tan 2 সুতরাং দিয়ে লিখবো, সুতরাং tan 2a ইকুয়াল টু 2 tan a আর নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে এটা আমরা প্রমাণ করেছি, আমরা এটা লিখলাম যে দেখানো হলো, দেখানো হলো। দেখো এরপর আমি 18 নং অঙ্কটি তুলে নিয়েছি। 18 নঙ্গে দেখো আছে 2 cos into a plus b equal to 1 equal to 2 sin a minus b। এখানে একটা জিনিস খেয়াল করো, এটার মানে হচ্ছে 2 cos a plus b এর মান 1 এবং 2 sin a minus b এর মানও 1, অর্থাৎ এই তিনটাই সমান। এবং তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের এই সমীকরণ দুটো দিয়ে আমাদের a এবং b এর মান বের করতে হবে। তাই এটা মান বের করার জন্য আমরা কাজ শুরু করি। আমরা এখানে প্রথম অংশটা নিয়ে কাজ করি। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে 2 cos a plus b equal to 1।
তাহলে করে আমাদের অঙ্কটা করতে একটু জায়গা লাগবে, তাই আমি ডান পাশে লিখবো। তাহলে দেখো এখানে আমরা যদি এই 2টাকে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের কি হয়, আমরা এভাবে লিখতে পারি cos a প্লাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 এর নিচে এই 2টা চলে গেল, তাহলে হবে 1/2। খেয়াল করো এই অংশটার পরে এই অংশটা কিন্তু নিচে লেখার কথা ছিল, আমি সমান সমান দিয়ে সামনে লিখছি কারণ আমার নিচের জায়গাটা কাজে লাগবে বাকি অংশটা করার জন্য। তাহলে এখানে খেয়াল করো cos a প্লাস b এর মান পাচ্ছি আমরা হাফ, মানে সমান সমান হাফ। তাহলে আমরা এখানে দেখি এখানে cos এর কোন ডিগ্রির মান হাফ, দেখো cos 60 ডিগ্রির মান পাচ্ছি আমরা হাফ। তাহলে আমরা এই হাফের জায়গায় আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি, তাহলে কিন্তু আমরা cos এবং cos কে বাদ দিতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে cos a প্লাস b সমান সমান ওই পাশে লিখতে পারি cos 60 ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা এই হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি বসাইলাম, অর্থাৎ cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এই cos এবং cos কে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা a প্লাস b এর মান পাচ্ছি 60 ডিগ্রি। কারণ আমাদের এখানে লক্ষ্য হচ্ছে আমাদের a এবং b এর মান বের করতে হবে, তাহলে আমাদের cos কে বাদ দিতে হবে আমাদের রাশি থেকে, সমীকরণ থেকে। তাহলে আমরা a b এর মান পাচ্ছি কত, 60 ডিগ্রি। তাহলে আমি লিখে ফেলতে পারি এখানে যে সমান a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম যে a প্লাস b এর মান 60 ডিগ্রি। তাহলে আমরা এইটা অঙ্কটা করার জন্য আমরা তুলে নিলাম যে দেওয়া আছে 2 cos a plus b into 1। তাহলে আমি নিচে নিচে না লিখে সামনে সামনে লিখছি, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, বা। যেহেতু এখানে সমান সমান একবার ব্যবহার করা হয়েছে তাহলে আমরা বা ব্যবহার করব। 2 cos এই 2টাকে আমি ডান পাশে পাঠিয়ে দেব, তাহলে আমি লিখব cos a plus b সমান সমান 1/2। এই 1 এর নিচে আমি এই 2টাকে পাঠিয়ে দিলাম। আমার এই লাইনটা নিচে লেখা উচিত, কিন্তু আমি যেহেতু নিচে আমার জায়গাটা লাগবে অঙ্কটা করার জন্য, পুরো অঙ্কটা করার জন্য, তাই আমি সামনে লিখছি, তোমরা নিচে নিচে করবে। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো cos a plus b, এখানে যেহেতু সমান সমানের পরে কি আছে, হাফ আছে। তাহলে আমরা দেখো cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে আমরা এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি। এবার একটু খেয়াল করো, আমরা যদি এই cos এবং cos কে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা a প্লাস b এর মান পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। খেয়াল করো আমাদের এখানে লক্ষ্য হচ্ছে যে আমরা a এবং b এর মান বের করব, এর মান 45 ডিগ্রি বের করব এবং b এর মান আমরা 15 ডিগ্রি বের করব। এজন্য আমরা a প্লাস b এর মান যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের কাজটি অনেক সহজ হয়ে গেল। তাহলে আমরা এটাকে লিখে দিই যে এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিই, 1 নং সমীকরণ। এরপরে দেখো আমরা এবার পার্ট 1 মানে এই প্রথম অংশটা নিয়ে কাজ করেছি, কিন্তু আরেকটা অংশ রয়েছে। তাহলে আমরা এবার লিখি আবার দেখো এখানে 2 sin a minus b, এটার মান কত, এটার মানও কিন্তু 1। তাহলে একই ভাবে আমরা এই 2টাকে ডান পাশে পাঠিয়ে দিব, তাহলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে sin a minus b ইকুয়াল টু আমরা লিখব 1/2। তাহলে আমরা এটা উপরে আগের মতই আমরা একই কাজ করব, sin এর কোন মানটার জন্য হাফ আমরা সেটা লিখব। তাহলে আমরা লিখতে পারি sin a minus b ইকুয়াল টু sin কত ডিগ্রি মান হাফ, তোমরা দেখো sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে আমরা লিখব sin 30 ডিগ্রি। এবার খেয়াল করো আমরা sin এবং sin যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা a এবং a minus b এর মান পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বা a minus b ইকুয়াল টু 30 ডিগ্রি। খেয়াল করো এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম তাহলে আমরা 1 নং সমীকরণে পেলাম a plus b এর মান 60 ডিগ্রি, 2 নং সমীকরণে আমরা পেলাম a minus b এর মান 30 ডিগ্রি। তাহলে আমরা এই 30 ডিগ্রি দেখো এই 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে b টা বাতিল হয়ে যাবে, আমরা a এর মান বের করে ফেলতে পারবো। আর আমরা a এর মান যদি বের করতে পারি তাহলে আমরা b এর মানও পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। দেখো 1 নং এ কি আছে, a plus b equal to 60 ডিগ্রি, 2 নং এ আছে a minus b equal to 30 ডিগ্রি। আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা পাবো 2a, b টা বাতিল হয়ে যাবে, 2 এর মান পাবো আমরা 90 ডিগ্রি। তাহলে আমরা a এর মান পাবো
a2টা নিচে চলে যাবে, তাহলে 90 ডিগ্রি বাই 2, তাহলে আমরা পাচ্ছি a সমান সমান 45 ডিগ্রি। দেখো a সমান সমান 45 ডিগ্রি কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা এই সমীকরণে যদি আমরা এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমরা b এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখি যে 1 নং সমীকরণে 1 নং এ এর মান বসাই, এর মান বসাই। 1 নং সমীকরণ কোনটা? দেখো a প্লাস b, তাহলে আমি এর মান না a প্লাস a না লিখে আমি এর মানটা বসাই দিই, তাহলে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি b সমান সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল সমান, সুতরাং b ইকুয়াল টু 15 ডিগ্রি। 15 ডিগ্রি। তাহলে দেখো আমরা 1 নং এর 45 ডিগ্রি মান পেয়ে গিয়েছি। এর মান যখন আমরা 1 নং সমীকরণ বসিয়েছি তাহলে 45 প্লাস b সমান 60 ডিগ্রি। তাহলে b যদি আমরা রাখি 45 থেকে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে। 60 থেকে আমরা 45 যদি মাইনাস করি তাহলে আমরা 15 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এর মান পেয়ে যাচ্ছি, b এর মান পেয়ে যাচ্ছি। আমরা সুতরাং লিখতে পারি সুতরাং a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি দেখানো হলো। দেখো এরপরে আমি 19 নং অঙ্কটি তুলে নিয়েছি। 19 নং এ cos * a - b এর মান দেওয়া আছে 1 এবং 2 sin * a + b এর মান দেওয়া আছে √3। a এবং b সূক্ষ্মকোণ এবং আমাদের a এবং b এর মান নির্ণয় করতে হবে। দেখো 18 নং অঙ্কটিতে a এবং b এর মান দেওয়া ছিল, আমাদের প্রমাণ করতে হয়েছে a অঙ্কটাতে আমাদের a এবং b এর মান বের করতে হবে। তাহলে বিষয়টা একদম সেম, আমরা এই সমীকরণগুলো থেকে a এবং b এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে এই প্রথম অংশটা আমরা তুলি। দেখো cos a - b এর মান দেওয়া আছে 1। তাহলে আমি সামনে সামনে লিখি, নিচে না লিখে তোমরা নিচে নিচে লিখবে। দেখো cos a - b, দেখো আমরা cos কোন ডিগ্রির পরিবর্তে আমরা 1 বসাতে পারি, এখানে 1 আছে। তাহলে দেখো আমরা যদি cos 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা এখানে লিখে দেই cos 0 ডিগ্রি। তাহলে আমরা যদি cos এবং এই cos কে বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি, a - b এর মান পাচ্ছি 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি বা a - b ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা a - b এর মান পেয়ে গেছি 0 ডিগ্রি, আমরা এটাকে 1 নং সমীকরণ ধরব। তারপর আমরা এই যে দ্বিতীয় অংশটা রয়েছে এখান থেকে আমরা 2 নং সমীকরণ বের করব। তারপর আমরা যোগ বিয়োগ করে a এবং b এর মান বের করব। আমি সামনে সামনে লিখছি এই জন্য যাতে নিচে আমি জায়গাটা পর্যাপ্ত পাই, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে। তাহলে আমি আবার পরের অংশটায় চলে যাই। পরের অংশটা রয়েছে কি 2 sin, দেখো 2 sin into a plus b এর সমান সমান √3। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই 2টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা পাবো sin a plus b ইকুয়াল টু এই 2টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে √3/2, √3/2। এবার আমরা কি করব, আমরা এই √3/2 এর পরিবর্তে আমরা sin বসাবো, মানে sin কত ডিগ্রির মান √3/2 সেটা আমরা জানি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো sin a plus b ইকুয়াল টু, দেখো এখানে খেয়াল করো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে লিখবো sin 60 ডিগ্রি। এখন যদি আমরা এই sin এবং sin কে বাদ দিয়ে দিই উভয় পক্ষ থেকে, তাহলে আমরা a plus b এর মান পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি a plus b ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে আমাদের 1 নং সমীকরণে রয়েছে a - b এর মান 0 ডিগ্রি আর 2 নং সমীকরণে a plus b এর মান 60 ডিগ্রি। তাহলে b একবার প্লাস একবার মাইনাস আছে, তো আমরা সমীকরণ দুটো যোগ করলে কিন্তু আমরা খুব সহজে a এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নং এ কি রয়েছে, 1 নং এ রয়েছে a - b ইকুয়াল টু 0 ডিগ্রি, 2 নং এ রয়েছে a plus b ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাই 2a, b টা বাতিল হয়ে যাবে একটা প্লাস একটা মাইনাস হওয়ার কারণে,
2a 60 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজেই a ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2, সুতরাং a ইকুয়াল টু আমরা কাটাকাটি করতে পারি, তাহলে হবে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি 30 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার আমরা খুব সহজেই এর মানটা যদি 2 নং সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি লিখে ফেলি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নং সমীকরণ হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমি লিখি a এর পরিবর্তে লিখি আমি 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমি খুব সহজেই b ইকুয়াল টু এই 30 কে ডান পাশে নিয়ে যাই, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, বা b ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং b ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি, b এর মানও পেয়ে গেলাম 30 ডিগ্রি। আমরা লিখতে পারি সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি এবং b ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই হলো আমাদের অ্যান্সার। যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাই আমরা এভাবে উত্তর লিখে দিই। তাহলে আশা করছি আমি যে এ পর্যন্ত যে অঙ্কগুলো আমি করে দিয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলি বোঝার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সাথে সাথে অঙ্কগুলো করে ফেলতে হবে। আর আমি যে ছকের মানগুলো দিয়েছি সেটা তোমাদের বইয়ে রয়েছে, কিংবা এই ভিডিওটা দেখে তোমরা এই ছকের মানগুলো অনুপাতের মানে বিভিন্ন ডিগ্রির মানগুলো মুখস্থ করে ফেলবে। তাহলে এই অধ্যায়ের অঙ্ক খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য। যেহেতু অনুশীলনীতে আরো বেশ কিছু অঙ্ক রয়েছে, ফলে আজকে একটা ভিডিওতে আমি সবগুলো অঙ্ক করে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় অলমোস্ট 40 মিনিটসের মতো হয়ে গিয়েছে। তাহলে আমি পরে সেকেন্ড পার্টে এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে দিব। সে ভিডিওটা পাওয়ার আগ পর্যন্ত তোমরা এই যে অঙ্কগুলো করে দিয়েছি তার আলোকে তোমরা প্র্যাকটিস করতে থাকো, নিশ্চয়ই তোমরা করতে পারবে। যদি না পারো তাহলে কোনো সমস্যা নাই, আমার পরের ভিডিওটা তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, পরের ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে তোমরা জানো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। তোমরা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে তোমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না, কোনো সার্চ করতে হবে না। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারবে। এবং ভিডিও শেষে যে এন্ড স্ক্রিনে আমি তোমাদের এসএসসি ম্যাথ সিরিজের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টটা দিয়ে দিব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা সেই প্লেলিস্টটা অটোমেটিক পেয়ে যাবে। তো অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে, ভার্চুয়াল স্কুলের সাথে থাকবে। ভালো থাকবে, গুড বাই।